ঢাকা শ্যামবাগ থেকে আজকের দেশি পেঁয়াজের পাইকারি ভাড়া তালিকা। মেসাস আলহাজ ভান্ডার থেকে আজকের এই দেশি পেঁয়াজের দরদাম জানিয়ে দিব, সঙ্গে থাকেন। আজকের পেঁয়াজের পাইকারি বাজার আমরা জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বেচা বিক্রি কেমন চলছে? বেচা বিক্রি মোটামুটি ভালো, আগের চাইতে মেলা ভালো। আচ্ছা, পেঁয়াজের দাম আজকে বাড়ছে না কমছে? পেঁয়াজের বাজার শুনেন, পেঁয়াজের কৃষকেরা ম্যাক্সিমাম কৃষক জমিতে উঠাই নাই, কারণে এত কম দামের পেঁয়াজ বিক্রি করতে করতে বুঝলেন প্রতি কেজিতে 10 টাকা থেকে 15 টাকা লস হতে হতে ম্যাক্সিমাম কৃষক ডিসিশন লেছে, হয় বাজার বাড়লে উঠাবো, না হলে উঠাবো না, জমি সাইজ দিই, হয় মূল্য বনবো না গাজর বনবো বুঝলেন। এই ডিসিশনের কারণে বাজারে মাল একটু আমদানি কম হয়েছে, যার জন্য বিন্দু পরিমাণ টাকি মাছের মাথা যেরকম লড়ে না, ওরকম টাকি মাছের মাথা একটু লড়েছে। 30 টাকার পেঁয়াজ 33 টাকা হয়েছে বুঝলেন। কৃষকেরা সিদ্ধান্ত নিয়েছে এত কম দামে পেঁয়াজ বিক্রি করব না, এত কম দামে পেঁয়াজ বিক্রি করব না, না বিক্রি করে পেঁয়াজের জমি হয় গাজর বনবো, নাহলে মূলো বনবো, নাহলে নদীর ফেলা দেবো। তা পেঁয়াজ তুলে কাটতে টাকা লাগে, বস্তা কিনতে টাকা লাগে, গাড়ি তুলতে টাকা লাগে, ঢাকা আনতে টাকা লাগে, পার কেজিতে 7 টাকা খরচ হয়। 32 টাকা বেচলি 25 টাকা ঘুরে যায় বুঝলেন। 15 টাকা কেজিতে লস যায়। 15 টাকা লস মানে বিঘা হইতে লাখ লাখ টাকা লস বুঝছেন। ওই কয়েকদিন যাবৎ কৃষকের সিদ্ধান্ত নিয়েছে পেঁয়াজ আর জমিতে উঠাবেই না বুঝছেন। এরা মানে সিদ্ধান্ত দেওয়ার কারণে কিছু কিছু লোক পেঁয়াজ নিয়ে আসছে, যার জন্য বাজারটা একটু মানে বাড়ছে 29 টাকা থেকে আজ 32 টাকা। আচ্ছা, এই হলো অবস্থা। বাজার একটু বাড়ছে। জি মূলত আমরা এখন জানতে চাই, এখন যে কৃষকরা পেঁয়াজ নিয়ে আসছে, এই কৃষকরা তো জানিয়েছেন যে পেঁয়াজ উঠাবে না। হঠাৎ আজকে পেঁয়াজের ওনাদের কথা অনুযায়ী কিন্তু পেঁয়াজ কিন্তু মার্কেটে আনতেছে, আর আমরা জানতে পারছি এই পেঁয়াজ মাঠে বেশি দিন রাখা যাবে না, পেঁয়াজ বিক্রি করতেই হবে। আর আমরা যেহেতু জানতে পারছি যে এলসি আসাতে কিন্তু আহ, ক্ষতি যেটাকে বলা হয়, সেটা ক্ষতি মূলত করছে দেশের জনগণ, ক্রেতা। কারণ ক্রেতাদের চাহিদা আছে বাইরের দেশের পেঁয়াজের উপরে, তা সরকার অবশ্যই বাইরের দেশের পেঁয়াজ আনবে। আমার চাহিদা যেটার উপর আপনি আমার কাছে সেটা বিক্রি করতে বাধ্য থাকবেন, কারণ আপনি তো ব্যবসা করতে বসেছেন। আর আমাদের দেশের জনগণ নাকি কৃষকের এই দেশি পেঁয়াজ খায় না, শুধু এলসি পেঁয়াজ শোনেন চাহিদা শোনেন দিয়ে থাকে। শোনেন শোনেন 1,23,00,000 কৃষক বুঝছেন। আবার 23 লক্ষ কৃষক ডিসিশন লেছে যে পেঁয়াজ উঠাবো না, বাজার না বাড়লে উঠাবো না, জমি চাষ করে মূল্য বনবো না গাজর বনবো, আর এক ফসল করবে। আর 1 কোটি লোক চিন্তা ভাবনা করেছে দেখি বাজার বাড়ে কিনা বুঝলেন। বাজার বাড়বে কোথায় থেকে? 25 তারিখে যে কয়েক লাখ টন এলসি অনুমোদন দিয়েছে, সেটা বাজার এখন 6 লাখ হয়ে আছে। এবং 28 তারিখে আবার যে এলসিতে যে অনুমোদন কয়েক লাখ টন, এটাও গোটা বাংলাদেশে 6 লাখ হয়ে আছে। কৃষকের একদম মানে অর্থনৈতিক অবস্থা পঙ্গু হয়ে গেছে বুঝলেন। জি। যার জন্যে কৃষকেরা আত্মহারা হয়ে, জ্ঞান হারা হয়ে, যখন যেটা মনে চায় সেখন সেটা চিন্তা ভাবনা করতেছে। যখন মানুষের হাতে পয়সা থাকে না, তখন ব্রেনের ঠিক ঠিক থাকে না, ব্রেন সুস্থ থাকে না, মন ভালো থাকে না, হালাল চিন্তা ভাবনা থাকে না বুঝছেন। আমরা এমন এক দেশে বসবাস করি, এই দেশে চোর ধরা পড়লে গাছে বাঁধি পেটে, আর কোটি টাকা চুরি করলে তাকে সিলট দেয়। সেই দেশের নাগরিক আমরা। আমরা দেখেছি এই দেশের অফিস আদালতে বুঝলেন, এই দেশের অফিস আদালতে দেখেছি, অনেক অফিসে দেখেছি হিন্দু হিন্দু অফিসার গরুর মাংস খায় না, মুসলমান অফিসার শুয়েরের মাংস খায় না, তারা খায় হলি ঘুষ বুঝলেন। সেই দেশে আমরা বসবাস করি। বাংলাদেশের প্রধান আয়ের উৎস হলি চিটাগাং বন্দর। চিটাগাং বন্দরতেন যে আয়ের উৎস, এই আয়ের উৎস যদি দেশ চলে, আর বিদেশি বিদেশি ইউরোপের দেশ চলে। আর কৃষক হলি এই দেশের মেরুদণ্ড, কৃষকের ইনকাম দিয়ে এই দেশ পরিচালিত হয়, আর চিটাগাং বন্দর দিয়ে পরিচালিত হয়। চিটাগাং বন্দর সচল রাখেছে, চালু রাখেছে। যখন করোনা ভাইরাস হয়, মসজিদ বন্ধ ছিল, চিটাগাং পোর্ট খোলা ছিল, আর কৃষকের মাঠঘাট খোলা ছিল।
কৃষকের ইনকাম দিয়ে দেশ চলেছে। আজ কৃষক এতটাই অবহেলিত হয়েছে, যেটা রিক্সাওয়ালার দাম আছে কৃষকের দাম নাই, ভ্যানওয়ালার দাম আছে কৃষকের দাম নাই, নদীতে মাঝি নৌকা চালায় তাদের দাম আছে কৃষকের দাম নাই। কৃষকের কোনো অবমাননা হয় না, মূল্যায়ন হয় না। কৃষকের অবমাননা আর অপমাননা আর অবমাননা। ও হ্যাঁ, কৃষকের মূল্যায়ন করা হয় না। কৃষকের ইউনিয়ন নাই, কৃষকের ঐক্য নাই, কৃষকের আন্দোলন নাই, কৃষকের সমিতি নাই। অতীতে জিয়া সরকারের ভিতরে কৃষকের ভালোবাসার মন ছিল, প্রাণ ছিল, ভালোবেসেও ছিল। আততার হাতে উনি নিহত হয়েছে। আচ্ছা গেল। এরপরে এই যে আমাদের মরুমা খালেদা জিয়া, উনি 91 সনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের যত 8 লক্ষ টাকা কৃষি লোন লিয়া লক্ষ 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 কৃষক ছিল, 8 লক্ষ কৃষি লোন একমাত্র খালেদা জিয়াই মৌকুব করে দিয়েছিল। উনি এই কৃষকের ভালোবাসেছিল এবং 10-এর থেকে 20 লক্ষ টাকা লোন ছিল, তার ইন্টারেস্ট মৌকুব করে দিয়েছিল। যারা এই দেশের কৃষককে ভালোবাসতেছিল তারা বিভিন্ন অবস্থায় মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাদের জান্নাতে নসিব করুক। আচ্ছা, আমি আপনার কাছ থেকে জানতে, তো সেই জায়গায় আজকের বাজারে দেশি পেঁয়াজ কত টাকা বিক্রি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বনিম্ন, যেটা মানে লোয়েস্ট কোয়ালিটি, ওটা বিক্রি হচ্ছে 29 টাকা। যেটা সবচেয়ে ভালো কোয়ালিটি, বড় ইন্ডিয়ান পেঁয়াজের চেয়েও বড়, আপনার তুরস্কের চেয়েও বড়, মিশরের চেয়েও ভালো এবং গুণগত মান ভালো, গুণগত মানও ভালো, পেঁয়াজও ভালো, ওইগুলি বিক্রি হয়েছে 35 টাকা 34 টাকা। বুঝলেন? আমি আপনার মাধ্যমে বলতে চাই, গুটি কয়েক অফিসার কোটি কোটি টাকা ঘুষ খায়, কোটি কয়েক মন্ত্রণালয়ের অফিসার কোটি কোটি টাকা ঘুষ খায়, গুটি কয়েক পাথরের ইম্পোর্টার কোটি কোটি টাকার মাল আমদানি করে এই দেশের 1,23,00,000 কৃষককে অর্থনৈতিকভাবে পঙ্গ করে দিয়েছে। বুঝলেন? কৃষক আজ আত্মহারা, কিন্তু কৃষক আজ জ্ঞান হারা, কৃষকের ব্রেনে ঠিক নাই। কারণ হচ্ছে কৃষক তেলের দোকানে দেয় না, কৃষক সারের দোকানে দেয় না, কৃষক ব্যাংকে দেয় না, জমি লিজ দিয়েছে সেখানে দেয় না। অনেক কৃষক পেঁয়াজ বিক্রি করে বাড়ি যাচ্ছে না, অন্য গ্রামে চলে যাচ্ছে। ওই দেনার দায়ে গ্রামের বাড়ি যাচ্ছে না, আর এক বাড়ি চলে যাচ্ছে, হয় শ্বশুর বাড়ি নাহলে খালুর বাড়ি যা অবস্থান করতেছে। আচ্ছা, এই আজকের বাজারে তাহলে এদিকে আলু তো কৃষক আবাদ করেছে, সে জায়গায় তাহলে আলু কত টাকা বিক্রি চলছে? আলু বিক্রি হচ্ছে আপনার ওই লাল আলু 9 টাকা করে পুরানটা, আর সাদাটা 8 টাকা করে। আপনাদের এখানে রসুন কত টাকা বিক্রি চলছে? রসুন বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 72 টাকা নাটোরের রসুন। আচ্ছা। আর ফরিদপুরের রসুন 40 টাকা থেকে 60 টাকা। আলুর নতুনটা 16 টাকা তেল আপনার 21 টাকা। এলসি কত চলছে বাজার? এলসির বাজার 40-42 হয়েছে। আল্লাহ যদি গেলে কোনো মতো আর 10-20টা দিন গেলে ভারতের পেঁয়াজ এদেশে কোনো দামে আর খাবে না। কেন? এই যে মেহেরপুর, চুয়াডাঙ্গা দুটা ডিস্ট্রিক্টে 11টা থানা, বুঝছেন? এখানে যে পেঁয়াজ উৎপাদন হবে আগামী মাসের 5 তারিখে বাজারে আমদানি হবে, সেই পেঁয়াজ সাধু ভাষায় বলা হয় হলেন পেঁয়াজ, আর আন্তর্জাতিক ভাষায় বলা হয় নাসিকের জাত। আর ওই দেশের লোকাল মানুষ কয় ঢেমনা পেঁয়াজ। বুঝলেন? ওই পেঁয়াজ যখন বাজারে আমদানি হবে তখন এলসি পেঁয়াজ খাবে না। বুঝলেন? ওই পেঁয়াজের দাম অনেক কমে যাবে, 15 টাকা 20 টাকা কেজি হবে। আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা ঢাকা থেকে।